ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে মনোনয়ন ফিরে পেলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইসির পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান, আগামী 18 জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে আপিল শুনানি চলবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। শুনানির প্রথম দিনেই 1 থেকে 70 নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সেজন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমার আইনজীবী টিম আছে, তাদেরকে ধন্যবাদ। এর আগে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে 1% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দিয়েছিলেন। এ তালিকায় 2 জন ভোটার অন্য আসনের হওয়ায় সমর্থন নিয়ে গড়বড় থাকার অভিযোগে জারার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।